বিকেলে দল বদল আর সন্ধ্যায় রাজ্যসভার টিকিট। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়া 3 হেভিওয়েট নেতা সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশজিৎ বড়াইক এবার সংসদের উচ্চ কক্ষে যাওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন। সোমবার বিধানসভায় গিয়ে পদ্ম প্রতীকে নিজেদের মনোনয়নপত্র পেশ করলেন তারা। সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী এবং সমীক ভট্টাচার্য। দলবদলের 48 ঘন্টার মধ্যেই ফের রাজ্যসভার টিকিট। সোমবার বিধানসভায় গিয়ে রাজ্যসভা উপনির্বাচনের জন্য নিজেদের মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল ত্যাগী 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশজিৎ বড়াইক। গত বৃহস্পতিবার বিকেলে সল্টলেকের বিজেপি কার্যালয়ে গিয়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন তারা। আর সেই দিন সন্ধ্যায় আসে পুরস্কার। প্রতীক বদলে এবার জোড়া ফুলের জায়গায় পদ্ম ফুটিয়ে ফের রাজ্যসভায় যাওয়ার পালা। প্রথমে বিধানসভায় পৌঁছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘরে যান 3 প্রার্থী। সেখানেই হাজির হন রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য। শীর্ষ নেতাদের পাশে নিয়ে হাসি মুখে মনোনয়ন জমা দেন তারা। রাজ্যসভার যে শূন্য পদ রয়েছে উপনির্বাচনের জন্য পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে, আমি আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আমি আমার মনোনয়নপত্র জমা দিয়েছি এবং যেহেতু মনোনয়নপত্র জমা দেওয়ার সাথে সাথে আমার নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত না সেই নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত হচ্ছে আমার অন্য কোনো মন্তব্য নেই। শুধু এইটুকুই যে আমি আজকে মনোনয়নপত্র জমা দিয়েছি। ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হিসাবে রাজ্যসভার যে 3টে সিটে বাই ইলেকশন হতে চলেছে সেটার নমিনেশনের কাগজ উইথ পার্টি সিম্বল আমরা জমা দিয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন। আমার খুবই ভালো লেগেছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর অফিসে সব বিধায়কদের নিয়ে আমাদেরকে নিয়ে বসে যে বৈঠকটা উনি করেছেন, ইট ফেল্ট লাইক আ ফ্যামিলি, একটা পরিবারের মতো। কারণ এই সেন্টিমেন্টটা আমি খুবই ভালো করে বুঝি যে আমরা বিজেপিতে জয়েন করেছি রিসেন্টলি, আর জয়েন করার পরে রাজ্যসভাতে আবার প্রার্থী হয়ে দাঁড়ানো, সেটার জন্য আমি কৃতজ্ঞ। বিধানসভার বর্তমান সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই 3 আসনে প্রার্থী দেওয়ার মতো ক্ষমতা নেই বিরোধী দল তৃণমূল কংগ্রেসের। ফলে আগামী 24শে জুলাইয়ের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই 3 জনের ফের রাজ্যসভার সাংসদ হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা। হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন সবংয়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। তাকে শর্ত সাপেক্ষে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, মানস ভূঁইয়া সহ বাকি অভিযুক্তদের বিরুদ্ধে এখনই গ্রেপ্তার বা কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে মানস ভূঁইয়া সহ বাকিদের। পুলিশের কাছে পাসপোর্ট জমা রাখতে হবে প্রাক্তন মন্ত্রীকে এবং তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া সবংয়ের বাইরে যেতে পারবেন না মানস ভূঁইয়া।